وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे। तीनटा विषय आलोचना होबे, একটা হচ্ছে সমস্যা, দ্বিতীয়টি তার কারণ, তৃতীয়টি তার সমাধান। মাহফিলের শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ জীবনের একটা সমাধান আমরা খুঁজে পাবো বলে আশা করি ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে সমস্যা। আজকে আমরা পৃথিবীর যেদিকে দেখি, যেদিকে তাকাই, একটাই চিত্র আমাদের সামনে, তা হচ্ছে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম ও মুসলিমের নাম ও নিশানা মুছে ফেলা যায়, যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে নিচের দিকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান দিয়ে হামলা করে নারী পুরুষ নির্বিশেষে বাড়ি ঘর সহ মাটির নিচে দফন করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। ভারতের মুসলিমদেরকে প্রতিদিন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। हिंदू हिंदी हिंदुस्तान, जबन भेजो पाकिस्तान, এই ধরনের স্লোগান দিয়ে দিন রাত সব সময় মুসলিমদের ভিতরে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে পাইকারি হত্যা করে নারী, শিশু আর বুড়াদেরকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদের অবস্থা তা আরো করুন। এখন এই দেশের হাজার হাজার আলেম কারাগারে বন্দী রয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালিগালাজ করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল, আজকে তারাও কারাবন্দী। দুনিয়ার কাফেরদের এত বড় সাহস হলো কি করে? ইতিহাস পড়ুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে করজোড়ে হাত জোর করে বলছে, ওমর, তুমি আমাদের কেন খায়বর থেকে বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, খেজুর উৎপন্ন করি,
তোমাদের শ্রমিক হিসেবে কাজ করি, অর্ধেক ফসল আমরা নেই, অর্ধেক তোমাদেরকে দেই। আর তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, কেন তুমি বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিল তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী বলেছিলেন, ইহুদি তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর নবী যেই ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেই দিন এসে গেছে। তোরা কোথায় পালাবি? দ্রুত পালাবার ব্যবস্থা কর। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য, দাসত্ব করার জন্য হাত জোর করে প্রার্থনা করত, আজকে সেই ইহুদি মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে। কোত্থেকে তাদের এত সাহস এলো? যে হিন্দুরা কাল পর্যন্ত মুসলিম শাসকদের দালালি করত, শাসকদের দরবারে ঘুরঘুর করত, একটু তাদের উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য, যারা এই যুগেও গরুর পেশাব পান করে, তারা এত সাহস থেকে পেল? সমস্যাটা একটা গোড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন এই সমস্যা কেন হবে, আজকের মুসলিমদের অবস্থা এরকম কেন, এটা হাদিসে আছে, পরিষ্কারভাবে হাদিসে আছে। কান খুলে শুনুন, তারপরে সমাধানও আছে। ইউশিকু আইয়াতাদাল উমাম, আল্লাহর হাবিব ফরমান, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে। দস্তরখানে খাবার তৈরি করে, একেবারে খাবার রেডি করে, অতিথিদেরকে যেরকম দাওয়াত করে আসুন বসুন খাবার প্রস্তুত রয়েছে, আদর করে ডাকে। আল্লাহর হাবিব ফরমান, ঠিক একটি মুহূর্ত এমন আসবে যখন ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদের, ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে ধ্বংস করি, পৃথিবীর থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় মুসলিম মাত্র 1.5 লক্ষ 1.5 লক্ষ, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, রোম পারস্যের মহাসম্রাটরা পর্যন্ত আমাদের ভয়ে কাঁপতে থাকে। সেই সময় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের এত সাহস কেন হবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা অনেক কম হবে? আল্লাহর নবী বললেন, না, তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে, তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। বাস্তবে তো তাই। বাংলাদেশেই তো কত কোটি মানুষ, ইন্ডিয়াতে, পাকিস্তানে, সৌদি আরবে, আরব দেশগুলোতে, দুনিয়ার সব জায়গায় কত কোটি মুসলিমরা রয়েছে। আল্লাহর হাবিব ফরমান, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আল্লাহর হাবিব ফরমান, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও আমার সাহাবীরা, শুনে রেখো, তোমাদের মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের যেমন একটা স্থির সিদ্ধান্ত আছে, ঈমান আছে, তোমাদের যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা।
তোমাদের ভিতরে কালিমায়ে তৈয়্যিবার ঈমান আছে, তাওহীদের শক্তি আছে। তাওহীদ মানে হচ্ছে এমন একটি বৃক্ষের মতো যার শিকড়টা মাটির ভিতরে কিন্তু ডালপালাগুলো আরশ পর্যন্ত ছুঁয়ে থাকে। তোমাদের অবস্থা হচ্ছে এরকম, তোমরা আছো জমিনে, তোমাদের শক্তি কোথায়? আরশে কোথায়? তোমাদের শক্তির উৎস আল্লাহ, কিন্তু ওই সময় লোকদের কোনো তাওহীদ থাকবে না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকবে, ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, ময়লা আবর্জনা থাকে, পানির তোড়ে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস ধাক্কা মারে আরেক দিকে নিয়ে যায়, স্থায়ী কোনো ভিত্তি থাকে না। ঠিক তেমনি ভাবে ওই সময় মুসলিম উম্মার অবস্থা হবে এরকম, ইহুদি খ্রিস্টানরা ক্রিকেটের বলের মতো ধাক্কাতে থাকবে, একদিকে এদিক বাড়ি মারবে, একবার ওদিক বাড়ি মারবে, তারা যেদিকে তাদেরকে নিয়ে যাবে তাদের সেদিকে তারা চলে যাবে। তারা কেউ হবে আমেরিকানপন্থী, কেউ হবে ভারতপন্থী, কেউ হবে মোদিপন্থী, কেউ হবে আরো কি ট্রাম্পপন্থী, কেউ চায়নাপন্থী। ওদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না, নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না। ওরা কেবল বিধর্মীদের খেলনায় পরিণত হবে, খড়কুটার মতো ভাসতে থাকবে। ওদের ইহুদি খ্রিস্টানদের তুফান যেদিকে নিয়ে যায় ওরা সেদিকে যাবে। ওরা নিজেদের পরিচয়টা পর্যন্ত জানবে না ওরা কারা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এইটার কারণটা কি? বললেন, তোমাদের অন্তরে তখন অহন ঢুকানো হবে, অহন। কিলা ওয়া মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অহন জিনিসটা আবার কি? অহন কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, দুইটা সমস্যা। কয়টা সমস্যা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে তোমাদের মুসলিমরা তখন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ বাণিজ্য করবে, সব দুনিয়ার দিকে উন্মুখ হয়ে যাবে। দিন রক্ষা করার দায়িত্ব তাদের কারো মাথায় থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার জন্যই কাজ করবে। কেউ যদি দিনের জন্য কাজ করে তাও চিন্তা করবে, আমি যদি কঠিন কোনো লাইনে যাই আমার ইমামতির কি হবে, আমার মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার স্ত্রী সন্তানের কি হবে, আমার বাড়ি ঘরের কি হবে। ইয়াকুলু আদম মালি মালি, ওরা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত ওয়া মা লাবিসতা ফাআবলাইত ওয়া মা তাসাদদাকতা ফাআমদাইত। হে বনি আদম, তুমি যে কেবল তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী নিয়ে চিন্তা করছো, তুমি কি জানো এইগুলো তোমার কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো ততক্ষণ তোমার মালিকানায়, মৃত্যু হয়ে গেলে তোমার আর মালিকানা থাকে না, ওয়ারিসদের মালিকানায় চলে যায়। তোমার শুধু অতটুকু, যা তুমি খেয়েছো আর নষ্ট করেছো, যা পরিধান করেছো আর পুরাতন করেছো, আর যা আল্লাহর ব্যাংকে জমা করেছো, এছাড়া সবগুলো অন্যের মালিকানায়। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা। নিজের চাকরিটা কি হবে, আমার মাদ্রাসাটার কি হবে, মসজিদের কি হবে, আমার পরিবারের কি হবে, এই দুনিয়ার মধ্যে লেগে যাবে, ভয়তে আল্লাহর পথে নামবে না। কেউ যদি জঙ্গি বলে দেয়, আবার কেউ রাজাকার বলে দেয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দ্বিতীয়টা হচ্ছে আরো জঘন্য, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর পথে জীবন দিতে রাজি হবে না। সাহাবীদের গল্প করেন কেবল। আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে, মাথায় হেলমেট পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার তারুণ্য, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? কি সুন্দর প্রশ্ন।
আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর হাবিব কোরআন দিয়ে উত্তর দিলেন সূরা তওবার 111 নম্বর আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? বেচা কিনার জন্য কয়টা জিনিসের দরকার? চারটা। কয়টা? বেচা কিনার জন্য কয়টা জিনিস দরকার? চারটা। একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে কোরআনের আয়াতটা সুন্দর করে মিলান। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন আল্লাহ। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা পাওয়া গেল। এবারে বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, কোন মুশরিকদের থেকে আল্লাহ ক্রয় করেন না। বিক্রেতা হচ্ছে মুমিন। এবারে পণ্যটা কি? কোরআন বলছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে পণ্য পাওয়া গেল, মূল্য পাওয়া গেল। পণ্য হচ্ছে মুমিনদের জান এবং মাল, মূল্য হচ্ছে জান্নাত। মূল্য কি? এবারে প্রশ্ন করবেন রব্বুল আলামিন, তুমি তো আমাদের জান এবং মাল ক্রয় করেছো, তোমার কাছে আমাদের বিক্রিত মাল কিভাবে হস্তান্তর করব? আমাদের জান এবং মাল তোমাকে কিভাবে দিব? দোকানদার তো দাড়ি পাল্লা দিয়ে মেপে আমাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, আমরা আমাদের জান মালটা তোমাকে কিভাবে দিব? আল্লাহ বলেন, রাস্তা খুঁজে পাও নাই? আমার রাসূলের রাস্তা দেখো, সাহাবায়ে কেরামদের রাস্তা দেখো, কোরআন খুলে দেখো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ও মুসলমান, তুমি বলো ইসলামে নাকি জিহাদ নাই, কিতাল নাই, মারামারি নাই? কাদিয়ানি বলেছিল এই কথা, তোমাদের ফরিদউদ্দিন মাসুদ বলল সে একই কথা। কোরআন ভালো করে খুলে দেখো, কোরআন পরিষ্কার বলছে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন, বিক্রয় করেছো তুমি। হস্তান্তর করবা কেমনে সেই পদ্ধতিও কোরআন বলে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। কি করে? এবারে তুমি চিন্তা করছো যে হয়তো আল্লাহ ঠিক বললেন কিনা। আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য ওয়াদা করার মতো আর কে আছো? আল্লাহ বলছে, শুনো শুনো, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তুমি যখন জমি কিনতে যাও, জমি কিনতে গিয়ে তুমি তিনটা পার্চা তালাশ করো। ব্রিটিশ আমলে কার মালিকানায় ছিল, কার দখলে ছিল? এরপরে পাকিস্তান আমলের মালিকানা কার ছিল? বাংলাদেশে বর্তমানে কার আমল দখলে আছে? RSCSSA কয়টা দলিল দেখো? তিনটা দলিল দেখে নিশ্চিত হও জমিটা ঠিক আছে। তুমি আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো, এখানে আল্লাহ তিনটা দলিল পেশ করছেন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত, তাওরাতে আল্লাহ ওয়াদা করেছেন, ব্রিটিশ আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল ইনজিল, কোরআন আর ইনজিলে এই ওয়াদা করেছেন, পাকিস্তান আমলের দলিল পেয়ে গেছো। ওয়াল কোরআন, কোরআনেও আল্লাহ ওয়াদা করেছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, বেচা কিনা করেছো, এই ব্যবসায় বেচা কিনায় তোমরা আনন্দিত হও, ঠকো নাই। ওই যে রাস্তার পাশে মুখে ফরিয়ারা বসে থাকে, গ্রামের লোকজন সবজি টবজি নিয়ে আসে, ওরা জোর করে কিনে রেখে দেয়। বেচারা গ্রাম্য লোক দোকায় পরে বিক্রি করে দেয়, পরে বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা, আর একটু বাজারে গেলে বেশি পাইতাম কিনা।
এখন তুমি আল্লাহর কাছে জীবন বিক্রয় করে চিন্তা করছো ঠকলাম কিনা ঠকলাম কিনা। আল্লাহ বলছেন না না ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করেছো ওই ব্যবসা বাণিজ্যে তোমরা আনন্দিত হও, খুশি হও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা, এটাই তোমার জীবনের সাফল্য। তুমি খেয়ে খেয়ে মোটা হইলা আর বিছনায় পড়ে মরে গেলা, প্যারালাইজড হয়ে গেলা, এইটা তোমার সাফল্য নয়। আল্লাহর রাস্তায় জীবন দিতে যদি পারো, আল্লাহর রাস্তায় নিজের জানমাল বিক্রয় করতে পারো, এটাই হচ্ছে মহা সাফল্য। কে বলেছেন? যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতেও তো একটু শক্তির প্রয়োজন। থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেলো, বাকিগুলো ছুঁড়ে মারলো আর বললো আল্লাহর রাস্তায় জান্নাতে যেতে তো আমার অনেক দেরি হয়ে যাবে। খেজুর ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেই দিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম গায়েব হয়ে যায়, যুবক যুদ্ধ করতে করতে দুশমনদের কালো ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক তুমি তো কাফেরদের ভিতরে পড়ে গেছো, এগিয়ে আসো, বের হয়ে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে ও আমার ভাইয়েরা তোমাদেরকে বিদায় জানাচ্ছি, তোমাদেরকে বিদায় জানাচ্ছি। আমি তো ওহুদের প্রান্তের থেকে, ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, আমাকে যেতে দাও, যেতে দাও। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও মুসলিম জেনে রাখো, আল্লাহর হাবিব তাই বলেছেন, তোমরা যেরকম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, জীবন দেওয়াকে তোমাদের যেমন ভালোবাসার বিষয় মনে করো, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করে বা পছন্দ করবে, কেবল তাবিল করবে, এই পথে যাও, ওই পথে যাও, এইটা এখন সম্ভব, ওইটা সম্ভব না, এরকম হাজার রকম তাবিল করে করে তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। আব্রাহাম লিঙ্কনের পথে নিবে, গণতন্ত্রের পথে নিবে, সমাজতন্ত্রের পথে নিবে, কত রকমের দিক তোমাকে দেখাবে। তোমার নবীর আদর্শ তাদের কাছে ভালো লাগবে না। আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস পড়ো, আল্লাহর নবী উমরা করার জন্য মদিনার থেকে মক্কায় রওনা হয়ে গেছেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে আছে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার কাফেররা বলল না, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, অনুমতি নাই, বাধা প্রাপ্ত হলেন। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমরা ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় রয়েছি। ওসমানকে পাঠানো হলো কেন? ইতিহাস পড়ে দেখবেন, মক্কায় ওসমান জাহিলি যুগে এত জনপ্রিয় ছিল, বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য মহিলারা লড়বিত। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও ওসমান, আমি তোমাকে এত ভালোবাসি যেরকম কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। ও আমার শিশু, আমার বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য গান গাইতে এরকম উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, এই গান পড়াইয়া তাকে বাচ্চাকে ঘুম পাড়াতো। ওসমান মক্কায় গেলেন, মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার 1400 সাহাবী সব ক্রিম তার নেতৃত্বানীয় যত সাহাবী তার সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর কোনো অসুবিধা নাই। আমাদের বাপ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আমাদের বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু একটু ভয়ও তো আছে, একটু ভয়ও আছে। সেই জন্য তারা একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল, দেখি প্রতিক্রিয়াটা কি হয়। ওসমানকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়াইয়া দিল। বাস্তবে ওসমানকে হত্যা করা হয় নাই, গুজব ছড়ালো, দেখি মুসলিম তাবুতে কি প্রতিক্রিয়া হয়। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল
ওসমানকে হত্যা করা হয়েছে। ও মুসলিম যুবকেরা ভালো করে শুনে রেখো, তোমার নবীর প্রতিক্রিয়া কি? একজন ওসমানের মৃত্যুর খবর শুনে কি প্রতিক্রিয়া হচ্ছে, আর তোমার হাজার ওসমান চতুর্দিক থেকে ফরিয়াদ করছে, তোমার কোনো প্রতিক্রিয়া নেই। তোমার কাছে ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে প্রতিটি বাচ্চা বাচ্চা ফরিয়াদ করছে, ও দুনিয়ার মুসলিম ভাইয়েরা, আমরা তোমাদের ভাই বোন, আমাদেরকে বাঁচাও। তোমার কাছে ফরিয়াদ আসছে, কাশ্মীর থেকে ফরিয়াদ আসছে, উইগর থেকে ফরিয়াদ আসছে, আরাকান থেকে ফরিয়াদ আসছে, সিরিয়া থেকে ফরিয়াদ আসছে, আফগানিস্তান থেকে, চতুর্দিক থেকে আজকে তোমাদের কাছে ফরিয়াদ। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য, আমাদের রক্ষা করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা শুনে রেখো, আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, নবী আর তাবুতে বসে নাই, নবী সঙ্গে সঙ্গে তাবুর থেকে বেরিয়ে আসলেন, নিজের হাত বিছিয়ে দিলেন, ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা। সব ইতিহাসের কিতাবগুলো খুলুন, হাদিসের কিতাবগুলো খুলুন, হুদায়বিয়ার ঘটনাটা পড়ুন। আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন আর বললেন, আমার হাতে হাত থেকে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই মর্মে কে কে রাজি আছো? হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম সব পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে দিচ্ছেন আর বলছেন, এটা হলো ওসমানের হাত। এটা কার হাত? ওসমানের হাত। যাতে এই বায়াতের থেকে ওসমান যেন বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে এবারে মৃত্যুর জন্য প্রস্তুত। কবিতা পড়তে লাগলেন, বুখারী সহ হাদিসের সব কিতাবে পাইবা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়ব, আমরা ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে আসব না। আমরা বায়াত করেছি জিহাদের উপরে। ও মুসলমান, জিহাদ আছে কোরআনে, জিহাদ আছে হাদিসে, জিহাদ আছে নবীর জীবনে, জিহাদ আছে সাহাবায়ে কেরামদের জীবনে। তুমি যত লক্ষ মুফতির ভুয়া ফতোয়া জমা করো না কেন, জিহাদকে কেউ স্তব্ধ করতে পারবে না। জিহাদ থাকবে, ইসলাম থাকবে। জিহাদ নাই, ইসলাম নাই। আল্লাহর নবী বায়াত নিলেন, সাহাবায়ে কেরাম খুশিতে কবিতা পড়তে আরম্ভ করলেন, মৃত্যুর জন্য খুশিতে নাচতে শুরু করলেন। মক্কায় খবর হয়ে গেল মুসলমান বায়াত করে ফেলেছে, যুদ্ধের জন্য হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করবে, নতুবা সব শহীদ হয়ে যাবে। ওরে বাবা, ভয় পেয়ে গেল, কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেল। ও মুসলিম, তোমাদেরকে আজকে আমি বলি, যদি বাংলার জমিনে ঐক্যবদ্ধ ভাবে একটা এরকম বায়াত হতো, তাহলে জেনে রাখো এই লেংটি পরা হিন্দু ইসকন এদের এত বড় সাহস হতো না। ওদের নেত্রী যেরকম ভাবে তলপি তলপা গুছিয়ে না বলে চোরের মতো পালিয়ে গেছে, ওদের অনুসারীরাও দিল্লিতে পালিয়ে গিয়েও 3 গ্লাস পানি খেয়ে, তো ঠিক কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজকে সেই বায়াত নেই।
নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী তাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শুনে রেখো, এই আওয়াজ শুধু মক্কায় না, এই আওয়াজ সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেছেন মুমিনদের প্রতি, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। গাছটা পর্যন্ত কোরআনে চলে আসছে। যেই গাছের নিচে বায়াত হলো সেই গাছ বরকতময় হয়ে গেল। যেই হাতের উপরে হাত রেখে বায়াত করলো হাত বরকতময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই বলেন না খুশি হয়েছি, একটু সামনে গিয়ে সূরা আল ফাতর 18 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা সরাসরি আল্লাহর হাতে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কার হাতে বায়াত হলো? কার হাতে? আল্লাহর হাতে বায়াত হলো। বোঝা গেল বায়াত আছে, সবই ঠিক আছে, কিন্তু বায়াতটা কোন কাজে ব্যবহার হচ্ছে? আজকে যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এরকম একটা বায়াত করত, জেনে রাখো ফেরাউন যত চেষ্টা করবে মুসলিমদের বিভক্ত করার জন্য, ইংরেজ থেকে শুরু হয়েছে, ফেরাউন থেকে শুরু হয়েছে, যুগে যুগে ফেরাউনদের নাম পরিবর্তন হয়েছে। কোন যুগে ফেরাউন এসেছে ফেরাউন নাম ধরে, মুসা এসে তার বিরুদ্ধে। কোন যুগে ফেরাউন এসেছে নমরুদের রূপ ধরে, মুসা এসেছে ইব্রাহিমের সূরত ধরে। কোন যুগে ফেরাউন এসেছে আবু জাহেল আবু লাহাবদের সূরত ধরে। সত্য আগমন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে। কোন যুগে বাতিল এসেছে, বাতিল এসেছে তাতারীদের সূরত ধরে। হক এসেছে ইমাম ইবনে তাইমিয়ার সূরত ধরে। কোন সময় বাতিল আগমন করেছিল খলকে কোরআনের ফিতনা নিয়ে, সত্য আগমন করেছিল ইমামে আহমদ ইবনে হাম্বলের রূপ ধরে। যখন ভারতবর্ষে বাতিল আগমন করেছিল ইংরেজদের রূপ ধারণ করে, তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দারুল হরম ঘোষণা করে ভারতের ভিতরে যুদ্ধের এলান করে দিয়েছিলেন। ওলামায়ে দেওবন্দ যুদ্ধ করেছে, কাসেম নানতুবি যুদ্ধ করেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যুদ্ধ করেছে, রশিদ আহমদ গঙ্গুহি যুদ্ধ করেছেন, হাফেজ জামিল শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ নবী শহীদ হয়েছেন। যুদ্ধ করতে করতে এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত আসলো। দুশমনরা সব একই কাজ করেছে, মুসলিমদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। সূরা কসাসের শুরুতে পড়ুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। এমনকি এই ফিরআউনের কথা ছাড়া কেউ কোনো কাজ করতে পারতো না। দেখেন না লেডি ফেরাউন সে একই কাজ করেছে। তার কথা ছাড়া একটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রার্থী হতে পারতো না। একটা ধর্ষণের বিচার হতে হলো ওই লেডি ফেরাউনের পরামর্শ লাগতো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এটা কোরআন না, কোরআন আছে এখানে সূরা কসাসটা বের করেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ 28 নম্বর সূরা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন তার মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এরপরে বলছেন ওয়াজাআলা আহলাহা শিয়া, ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া, এটা সূরা কসাসের 4 নম্বর আয়াত থেকে পড়ছি। ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কেউ রাজাকার, কেউ ধর্ষক, কেউ জঙ্গি,
কেউ দুর্নীতিবাজ, বিভিন্ন তকমা লাগিয়ে বিভিন্ন দলকে এক এক দলের বিরুদ্ধে খেপিয়ে দিত। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, বাংলাদেশে যখন গণজাগরণ মঞ্চের নামে এদেশের ইসলামী আকীদা ধ্বংস করার চক্রান্ত হয়েছিল, এরপরে সাইদি সাহেবকে নিয়ে তুই রাজাকার স্লোগান দিল, তাকে গ্রেফতার করলো। হতে পারে রাজনৈতিকভাবে তার সাথে অনেকের দ্বিমত আছে, কিন্তু জেনে রাখবেন আমাদের সঙ্গে তাদের যে কারণে দ্বিমত বা ইখতিলাফ রয়েছে, আওয়ামী লীগ তাদেরকে সেই কারণে গ্রেফতার করে নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ুন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরে মুআবিয়ার যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত, তোমাকে সাহায্য করবে। কি দরদ! তোমার প্রতি ইনসাফ করা হয় নাই, অবিচার করা হচ্ছে, তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহর নবীর ছাত্র বুঝতে বাকি নাই, এই খ্রিস্টান চক্র, এই ক্রুসেডাররা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব দেখে আমাদের দেশটা দখল করতে চায়, মুসলিম ভূখণ্ড দখল করে নিতে চায়। আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দিয়েছিলেন শুনুন। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম পা বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফার বুঝতে পারলো কাজ হবে না। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে দাঁড়াতো, তাহলে জেনে রাখুন শেখ হাসিনা বাবার শক্তি ছিল সাইদি সাহেবকে গ্রেফতার করা। কিন্তু সাইদি সাহেবকে গ্রেফতার করলো, অন্যরা চুপ রইল, কিছু শিবিরের ছেলেরা মারা গেল, সরকার বিভক্তি তৈরি করে রাখলো। এরপরে চিন্তা করলো সাইদিকে যখন হজম করা গেছে, এরপরে তো রহমানি কোনো ব্যাপারই না, রহমানিকে গ্রেফতার করলো জঙ্গি তকমা দিয়ে। কারণ কি, রহমানি কি করেছিল? শাহবাগীরা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে শুরু করলো, আল্লাহর নবীর ভালোবাসা দূর করে ওদের চক্রান্ত ছিল। ভালো করে বুঝে রাখো, আওয়ামী লীগ কোনো সাধারণ দল ছিল না। আওয়ামী লীগের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু তারা মুসলিম শব্দ বাদ দিয়ে ইসলাম ত্যাগ করে স্বঘোষিত মোরতাদ হয়ে গিয়েছিল। এরা নতুন ধর্ম নিয়ে মাঠে নেমেছিল। সেই ধর্মের নবী হচ্ছে আল্লাহর নবীর পরিবর্তে আল্লাহর নবীকে ঘৃণা আব্রাহা যেরকম কাবা বানিয়েছিল, কিন্তু তার কাবায় কেউ যায় না। তার কাবা আবাদ করতে হলে মক্কার কাবা ভাঙতে হবে, তাই কাবা ভাঙতে এসেছিল। ঠিক তেমনি ভাবে তাদের প্ল্যান ছিল শেখ মুজিব নামে এক নাস্তিককে এদেশের রসুল নবী বানাবার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর নাম ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর নামে কলঙ্ক তৈরি করে, আল্লাহর নবীর প্রতি ঘৃণা তৈরি করে, ওর প্রতি ভালোবাসা তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ঘরে ঘরে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসা অফিসে মূর্তি, স্কুলে মূর্তি, সচিবালয়ে মূর্তি, ব্যাংকে মূর্তি, শুধু বোধহয় মসজিদের মেহরাব গুলো বাকি ছিল, এছাড়া সব জায়গায় মূর্তি ঢুকানো হয়ে গেছে। কবে যেন আইন জারি করে দিল মসজিদের খুতবার সময় ইমামের পিছনে বঙ্গবন্ধুর মূর্তি লাগবে। ওদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের কালেমা। তার পরিবর্তে তারা কালেমা তৈরি করলো জয় বাংলা। এই কারণে আল্লাহু আকবার স্লোগান তাদের কাছে ভালো লাগে নাই। আল্লাহু আকবার ধ্বনিবদ্ধ করার চক্রান্ত করলো, তার পরিবর্তে জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে তৈরি করেছিল, ঠিক কিনা?
জয় বাংলা কোনো সাধারণ স্লোগান ছিল না, এটা ছিল ওদের কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তয়্যিবা, মুসলিমের কালেমায়ে তয়্যিবা লা ইলাহা। ওদের কালেমা জয় বাংলা, মুসলিমের রিসালাতের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদের রিসালাতের কালেমা হচ্ছে জয় বঙ্গবন্ধু। বিষয় ক্লিয়ার, এটা কোনো মন গড়া কথা নয়, এটাই পরিষ্কার। যে ব্যক্তি অন্যায় করে বসেছে, অপরাধ করেছে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করে বসেছো, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে ক্ষমাশীল পাবে, আল্লাহ ক্ষমা করবেন। ও ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, শ্রমিক লীগের ভাইয়েরা, হিন্দু লীগের ভাইয়েরা, পুলিশ লীগের ভাইয়েরা, তোমাদের সবাইকে আহ্বান করছি, আসো। তোমাদের সঙ্গে দেশের জনগণের কোনো বিদ্বেষ নেই। ওই লেডি ফ্রাউন নিজের স্বার্থে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে রাখার চেষ্টা চক্রান্ত করেছিল। এদেশে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করেছে না, কোন দাঙ্গা লেগেছে? তাহলে ওই সরকার যখন আসে তখনই কেবল দাঙ্গা লাগে, কারণটা কি? ওই সময় কেউ কোরআন নিয়ে রাখে মন্দিরে, এখন রাখে কেউ? বোঝা গেল ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হতো, আবার মন্দিরকে কোরআন অপমান করা হতো, ইচ্ছে করে নবীর বিরুদ্ধে এক একটা লেখা হতো হিন্দুদেরকে এভাবে বিতর্কিত করার জন্য। আমি হিন্দুদেরকে বলবো, বাংলাদেশে যারা আছো, দেশের জন্য কাজ করো, আল্লাহর কাছে তওবা করো। ইসলাম ধর্ম তোমার জন্য উন্মুক্ত, ইসলাম ধর্মে কোনো পৌত্তলিকতার স্থান নেই। ইসলামের শক্তি হচ্ছে এক আল্লাহ। তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে ঈমানদারগণ, হে মানব সকল, তোমরা একটা উপমা শুনো। উপমা আল্লাহ উপমা দিচ্ছেন। হিন্দু ভাইদেরকে বলবো, কোরআনটা ভালো করে পড়ো, আয়াতটা শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, যাদের ইবাদত করো, এক আয়াত বলছে ইবাদুন আমসালুকুম, ওরা তোমাদের মতোই মানুষ। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা, তোমরা যাদের দেবদেবীর পূজা করছো, যেই দেবদেবীগুলোর অর্চনা করছো, সব যদি একাত্র হয় একটা মাছিও তৈরি করতে পারবে না। কি পারবে না? শুধু মাছি তৈরি করতে পারবে না তা নয়, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, আর ওই যে মূর্তির সামনে, দেবদেবীর সামনে দামি দামি খাবার দেওয়া হয়, এই খাবারের কোনো অংশ যদি মাছিতে ছিনিয়ে নিয়ে যায়, ওই মাছির কবল থেকে রক্ষা করার ক্ষমতাও নাই। আল্লাহ বলছেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, কতই দুর্বল তোমরা যাদের পূজা করছো আর যারা করছো। ও হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইরা, ভালো করে বুঝো, মুসলিমরাও এর থেকে একদম পিছিয়ে নাই। হিন্দুরা বড়দের পূজা করে, মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা, আর আমাদের মুসলমানদের এক দল, সব না, মুসলমানদের এক শ্রেণী অলি বুজুর্গ মারা গেলে তাদের কবরটাকে মাজার বানায়। হিন্দুরা পূজা করে অলি বুজুর্গদের মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা, আর মুসলমানরা পূজা করে অলি বুজুর্গদেরকে মাটির নিচে রাইখা মাজার বানাইয়া। হিন্দুরাও কবরে খাওন দেয়, মূর্তিরে খাওন দেয়, মুসলমানরাও খাওন দেয়। হিন্দুরাও চাদর দেয়, শাড়ি পরায়, মুসলমানরাও কবরে চাদর পরায়। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তোমার ঈমানের ভিত্তি হচ্ছে লা ইলাহা, তাওহীদের শক্তি তোমাকে অর্জন করতে হবে। তোমার কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? লা মানি নেই, ইলাহা মানি কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো খাজা বাবা নেই, কোনো গাজা বাবা নেই, কোনো দরগাওয়ালা নেই, কোনো দুর্গাওয়ালা নেই, কোনো ক্ষমতার মালিক নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সন্তানদাতা নেই, কোনো হাজত রওয়া নেই, কোনো মুশকিল কুশা নেই, কোনো আতা বক্স, গঞ্জে বক্স নেই, কোনো গাউসুল আজম, কিচ্ছু নাই। লা ইলাহা সব উৎখাত করে দাও। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা না করা,
ইল্লাল্লাহ হা করা, লা ইলাহা বাতিল করা, ইল্লাল্লাহ গ্রহণ করা। লা ইলাহা একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন বিল্ডিং এর রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে তুমি তোমার অন্তরের থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ওই দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজনকে বসাও, লা ইলাহা। এটার নাম তাওহীদ। এই তাওহীদের শক্তি দিয়ে এই সাহাবা کرام যুদ্ধ করেছেন। তাওহীদ কি আমানত সিনো মে হে हमारे आसा नहीं मिटाना नाम निशान। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, তুমি 0 লেখলা 0 0 0 কোনো মূল্য নেই। একটা 1 লেখো 1, এরপরে 1 শূন্য লাগাও, কত হবে? আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য লাগাও, কত হবে? ঠিক তেমনি ভাবে তুমি যত নামাজ, রোজা, হজ, যাকাত করো সব 0। যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ 1, এই 1 এর পরে তুমি যা করো সব ইবাদত, এছাড়া সব ভুয়া। একটা লোক রাস্তায় দেখছে একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে উযু করাইছে, গোসল করাইছে, যায় নামাজ বিছাইয়া দাঁড় করে নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, একেবারে মক্কা মদিনায় গিয়ে হজ ওমরা করাইছে, সব করাইছে, কিন্তু বিয়া করে নাই। কি করে নাই? কি করে নাই? বুঝতে পারছেন কিছু? বিয়ে করে নাই, কিন্তু কঠিন ভাবে কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে যাচ্ছে। এই কঠোর শরিয়া মানার কোনো অর্থ আছে? আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। ঠিক তুমি যত নেক আমল করো, আগে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ একটা কালেমা, যেই কালেমা কোরআন বলছে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমার শাখা হচ্ছে আসমানে, আর এর মূল হচ্ছে জমিনে। ও মুসলিম, জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে কামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইসলাম কবুল করা হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার লা ইলাহার সাক্ষী হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন এক সাক্ষী, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহার সাক্ষী আল্লাহ দিয়েছেন। কি আছে লা ইলাহার মধ্যে? লা ইলাহা মানে সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি কি সেটা বিশ্বাস করো? যদি তাই বিশ্বাস করবে, তাহলে তোমার দেশের সংবিধানে কি করে লেখা থাকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী তোমার কাছে একটা কিতাব নাযিল করেছি। ধুয়ে ধুয়ে চিনির বর্তনে লিখে ধুয়ে ধুয়ে খাও, এজন্য? নাকি মুর্দার মারা গেলে পরে খতম পড়া পয়সা দিয়ে এজন্য? নাকি এটা শুধু রমজানে তারাবি পড়বে সেজন্য? আল্লাহ বলছেন না না, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করলা তুমি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে এই কিতাবের মাধ্যমে বিচার ফয়সালা চলবে, এই কিতাব দিয়ে সংসদ চলবে, এই কিতাব দিয়ে আদালত চলবে, এই কিতাব দিয়ে ব্যাংক চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে। এই সমাজ চলে কোরআন দিয়ে। কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর কোরআন মানো না। এইবারে কোরআন তোমাকে পরিষ্কার করে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাজিল কিতাবের প্রতি? এটা সূরা নিসা এর 60 নম্বর আয়াত। কি সুন্দর আয়াত, ভালো করে শুনুন। আপনাকে আমাকে ধিক্কার দিচ্ছে কোরআন। কোরআন বলছে, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে?
কাদেরকে বলছে আমাদের কি বলছে ভালো করে মিলান। আল্লাযীনা ইয়াজুমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করে আমরা আপনার প্রতি নাজিলকৃত কোরআনের প্রতি ঈমান এনেছি, ঈমান এনেছি আপনার পূর্বে যত কিতাব সবের উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব মানি, কিন্তু বিচার মানতে রাজি না। কোরআন মানি কিন্তু কোরআনের বিচার মানতে রাজি না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াহতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার জন্য যায় ব্রিটিশ আইনের কাছে, বিচার ফয়সালার জন্য তারা মন্ত্রী এমপি বানায়, এমপিরা সংসদে গিয়ে আইন তৈরি করে। ও মুসলমান জাতি, আইন দেওয়ার মালিক কে? তুমি যে আইন প্রণেতা বানাও, ভোট দিয়ে সংসদে পাঠাও, তারা ওখানে গিয়ে আল্লাহর আইনের পরিবর্তে আইন বানায়। আল্লাহ বলেছেন মদ হারাম, পরিষ্কার বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি সব শয়তানের কাজ, এগুলো থেকে বর্জন করো। কে হারাম করেছেন? ও মুসলমান, তোমার দেশে লাইসেন্স যদি থাকে মদের দোকানে তাহলে বৈধ হয়ে যায়। আল্লাহ যেটা হারাম করেছেন লাইসেন্স দিয়ে বৈধ করা যে করলো সে ব্যক্তি মুসলিম না কাফের? আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে করেছেন হারাম। তোমার দেশে পতিতালয়, বেশ্যাদের লাইসেন্স থাকলে ওদের জন্য খালি বৈধ না, ওদের জন্য চিকিৎসা পর্যন্ত হালাল, চিকিৎসা বন্ধ ফ্রি, হালাল করলো। আল্লাহ জিনা ব্যভিচার করেছেন হারাম, তুমি করলা হালাল। আল্লাহ তাআলা বলছেন সুদ হারাম, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, ব্যবসা করেছেন হালাল। এরপরে সামনে গিয়ে আল্লাহ বলছেন সূরা বাকারা 275 থেকে সামনে পড়বেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, আল্লাহর বিধান যখন জানতে পেরেছো আল্লাহ সুদ হারাম করেছেন, এরপরে তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, সত্যিকার অর্থে কোরআন মানো, আল্লাহ মানো, রাসূল মানো, সব বর্জন করো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান শোনার পরেও সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের ব্যাংকগুলো কি সুদে চলে কিনা? হালাল করে দিল কে? তোমরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাও তারা আইন করে হালাল করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে। ও মুসলমান, কোরআন পরিষ্কার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে থাকো, আইন বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? হুকুম চলবে কার? আল্লাহ বলছেন ওরা কোরআন মানে, কিতাব মানে, আসমানি কিতাব সব মানে, কিন্তু আইন মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালার জন্য যায়, ব্রিটিশ আইনের কাছে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে এগুলো অস্বীকার করতে বলা হয়েছিল, প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল, বর্জন করতে বলা হয়েছিল। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ তাআলা বলছেন 61 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কাছে আসো, আল্লাহর কোরআনের বিধান মানি, রাসূলের হাদিস মানি, তখন তুমি দেখবে রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকদেরকে ওরা আল্লাহর আপনার থেকে আস্তে আস্তে কেটে পড়ে, আস্তে ঘাড় ঘুরে চলে যায়। এইসব কোরআনের বিধান এই যুগে চলে না, আল্লাহর বিধান এই যুগে চলে না। কোরআন দিয়ে তাবিজ দেখো সমস্যা নাই, কোরআন দিয়ে মুর্দারে খতম পড়ো সমস্যা নাই, কোরআন দিয়ে তারাবি পড়ো সমস্যা নাই, কিন্তু কোরআনের আইন মানতে। এইবারে আমি আরেকটা বাত পড়ে শেষ করে দিব, সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী
আপনি ভালো করে জেনে রাখুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়, আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত তাহাজ্জুদ পড়ুক, যত নামাজ রোজা করুক, মসজিদ বানাও, মসজিদ কমিটির মেম্বার হোক, যত রকমের সবকিছু করুক, কিন্তু ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদে মামলা মোকদ্দমায় আপনার আমি তো কোরআনের বিচার না মানবে, আপনার হাদিসের বিচার না মানবে, এ শুধু বিচার মানলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআনের যে বিচার, হাদিসের যে বিচার, এই বিচার দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই, সংশয় ছাড়া সম্পূর্ণভাবে মেনে নেবে। ইউসাল্লিমু তাসলিমা, না মানা পর্যন্ত তারা মুমিন নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সংসদে কি আল্লাহর আইন চলে? আদালতে আল্লাহর আইন চলে? ব্যাংকে আল্লাহর আইন চলে? ও মুসলমান, কিসের লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? এইবারে তোমার সম্পর্কে কোরআন বলছে তুমি 108 নাম্বার মুসলিম। কয় নাম্বার? এইটা আবার কি? এবার করেন সূরা ইউসুফের 108 নাম্বার আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 108 নাম্বার মুসলিম কি ভালো করে আজকে দেখে নেন, আপনি সেই দলে আছেন কিনা। শুধু 8 নাম্বার সূরা বাকারা একটা, ওই 106 নাম্বার না, 106 নাম্বার, 8 নাম্বার সূরা বাকারা, ওখানে আপনাদের পরিচয় আছে। খুব ভালো করে শুনুন, মজার কথা, কোরআন শরীফের সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরুতে, এই সূরা বাকারার প্রথম 5টা আয়াত হলো মুত্তাকিনদের পরিচয়। কাদের পরিচয়? হুদাল লিল মুত্তাকিন থেকে 5টা আয়াত মুফলিহুন পর্যন্ত। এরপরে 2টা আয়াত কাফেরদের পরিচয়। কাদের পরিচয়? কয়টা আয়াত? 5 আর 2 কয়টা গেল? এরপরে কত নাম্বার? 8 নাম্বার। ভালো রাখবেন, 8 নাম্বার আয়াত আমাদের সমাজের জন্য। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, এই 2 প্রকার লোক আগে যে গেল, মুত্তাকিন আর কাফের। এর বিপরীতে আরেকটা দল লোক আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি পরকালের প্রতি, ওরা বাহ্যিকভাবে মুসলমান আর অন্তরে কাফের। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না না ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? ওরা মুমিনও নয়, কাফেরও নয়। ওরা কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুল, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? এর 8 নাম্বার মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। মুখে বলে আল্লাহ মানি, পরকাল মানি, কোরআন মানি, হাদিস মানি, বিচারে বেলায় কোরআন হাদিস মানি না, সংসদে সব চলে না, আদালতে চলে না, এমনকি মসজিদে পর্যন্ত কোরআনের আইন নিয়ে কথা বলা নিষেধ করা হয়েছিল। মসজিদের খতিব সাহেবদের মেম্বারে পর্যন্ত অপমান করা হয়েছে, মুফাসসির মাহফিলের জনগণের সামনে অপমান করা হয়েছে। আপনারা ঘাস কেটেছেন, ভয় করবেন কাকে? আপনাদের সামনে যখন একজন মুফাসসির কোরআনকে আলেমকে অপমান করা হলো, রক্ত দিয়ে আপনারা কেন মোকাবেলা করেন নাই? কেবল দর্শকের ভূমিকা পালন করেন না। জেহাদ 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 চাই, জেহাদকে বাঁচতে চাই, এইসব স্লোগান বাদ দেন, প্রকৃত মুসলমান হন। সাহাবায়ে কেরাম কাজ করে দেখাতেন, স্লোগান দিতেন না। স্লোগান দেন, দিলে ভালো করে দেন, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন স্লোগান পর্যন্ত সীমাবদ্ধতা না থাকে। এইবারে কোরআনের 106 নম্বর আয়াত ভালো করে দেখুন, কোরআন কি বলছে। কই আয়াত কই? 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, যারা ঈমানের দাবি করে, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রাসূল মানি, একেবারে তাহাজ্জুদ পড়ে, সবকিছু মানে, আল্লাহ বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক যারা আল্লাহর প্রতি ঈমানের দাবি করে, ওরা বেশিরভাগ ঈমান আনে না, ইল্লা ওয়া হুম মুশরিকুন, মুশরিক অবস্থায় ঈমান আনে। মুশরিক অবস্থায় ঈমানদার মুশরিক। সহজ কথা বললে এরকম হয়, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি বলছি? এটা কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এখন তাহলে কেন ঈমানদার মুশরিকরা কারা? এই যে আমরা আল্লাহ মানি, আল্লাহর বিচার মানি না, নবী মানি, নবীর তরিকায় দ্বীন কায়েম করতে চাই না,
দিন কায়েম করতে গেলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, কার্ল মার্ক্সের সমাজতন্ত্র এইসব দিয়ে দিন কায়েম করা যাবে? আল্লাহর নবী বদর, উহুদ, খন্দক, মদিনা বিজয় করেছেন যেই পথে, সাহাবায়ে কেরাম ফিলিস্তিন বিজয় করেছেন যেই পথে, বর্তমান যুগে আফগানিস্তান বিজয় হয়েছে যেই পথে, তোমার বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যেই পথে, ঠিক ইসলাম কায়েম হবে সেই পথে। এছাড়া ভোট আর জোটের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চাও, জেনে রাখো আব্রাহাম লিঙ্কনের ইসলাম কায়েম করা সম্ভব হতে পারে, আল্লাহর নবীর আলীতে ইসলাম কায়েম করা সম্ভব। নবীর ইসলাম কায়েম করতে হলে নবীর তরিকায় আসতে হবে। আর তা হচ্ছে আল্লাহ নবী যেভাবে দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, কেতালের মাধ্যমে লড়াই করেছেন, নবী বলেছেন, যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন, ঠিক সেইভাবে যদি আল্লাহর পথে নামতে পারো, বিজয় তোমার জন্য শুনেছি। মনে রাখবে, তোমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক মূল্যবান ছিল, তোমার চেহারার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার বুজুর্গের চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন, তোমার চেয়ে আল্লাহর কাছে আল্লাহর নবীর ভালোবাসা অনেক বেশি ছিল, ঠিক কিনা? একটু দেখাবো, 5-10 মিনিট থাকতে হবে তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সুন্দর করে বলেছেন, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কত আর কষ্ট হয়, হেফজ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করা দরকার নেই, এত কষ্ট করা দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি, আপনার কষ্ট করা দরকার নাই। কি সুন্দর মোহাব্বত, কি ভালোবাসা, খেয়াল রাখেন। পরে উল্টা দিকে যাব, আরো সামনে চলুন। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম কথা বলছেন, কোন একজন সাহাবীর আওয়াজ, ওমর ইবনে খাত্তাব বা অন্য কোন একজন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে, আল্লাহর বরদাস্ত হয় নাই, আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের জোরে আওয়াজ করে কথা বলবি না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, খবরদার নিজেদের মধ্যে যেরকম জোরে জোরে কথা বলো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে জোরে জোরে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কেতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। কি মোহাব্বত নবীর সঙ্গে, নবীর চেয়ে একটু জোরে আওয়াজে কথা বললে আজ আয়াত নাজিল হয়ে যায়। এইবারের সামনে আরো দেখো, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়তে উঠতে হবে, কি আদর করে উঠাচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা উঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রে জাগরণ করো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করো। ও মুসলমান, দাঁড়িয়ে থাকবো কার কাছে? না কোনো মূর্তির সামনে। আল্লাহ তাআলা হুকুম করলেন, মসজিদে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াও। তুমি গিয়ে মন্দির পাহারাদারি করছো কাকে খুশি করার জন্য? উनको तहजीब ने हर बंदा से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। তুমি খুশি করতে পারো নাই, পারবেও না। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি যতই খুশি করতে চাও হিন্দুকে, খুশি করতে চাও বৌদ্ধকে, নাসারাকে, ইহুদিদেরকে, করতে পারবে না যতক্ষণ না তুমি সম্পূর্ণভাবে ওদের আনুগত্যশীল হয়ে না যাও। কাজে বুঝতে হবে আল্লাহর নবীর এত মায়া, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত বা তার চেয়ে একটু বেশি বা একটু কম তুমি রাত জাগরণ করে ইবাদত করো। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, তোমার পা ফুলে যায়, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কিছুক্ষণ ঘুমাও, কি আদর। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, পাথর বৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। এই নবী যখন যুদ্ধের ময়দানে উহুদে যুদ্ধ করছিলেন, আল্লাহর দুশমন লোহার আঘাত করে, তরবারি আঘাত করে লোহার টুপি ভিতরে ঢুকে গেল, দাঁত পড়ে গেল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই?
আল্লাহর সঙ্গে বোধহয় মহব্বত কমে গেছিল নাকি? কোরআন পরিষ্কার করে দিচ্ছে না তা হয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে আল্লাহর নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তোমার ক্ষমতা ছিল ফিরাবার ফিরাও নাই কেন? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি যাতে কিয়ামত পর্যন্ত কোনো ওলি বুজুর্গ, কোনো সুফি কেউ যেন দাবি করতে না পারে আমাদের জিহাদ দরকার নাই, কিতাল দরকার নাই, আমরা ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে অথবা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর কাছে বলতে বাধ্য হলেন, আল্লাহ আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমাদের বিপদ আপদ আমাদের ধরে ফেলেছে, দুশমনের ভূমিকম্পের মতো আক্রমণ চলছে, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, তুমি যখন তোমার ক্ষমতা শেষ করেছো আমার সাহায্য শুরু হয়ে গেছো। দেখো না ইউসুফকে আমি কিভাবে সাহায্য করেছি, বসে বসে দোয়া করে নাই, দৌড় দিয়েছে, জানে সামনে 7টা দরজা বন্ধ, তারপরে কেন দৌড় দিল? মুসলিম জেনে রাখো, ইউসুফ বুঝতে পেরেছে খালি বসে বসে দোয়া করলে চলবে না, আমাকে দৌড় দিতে হবে, তাই জোরে দৌড় দিলেন। আল্লাহ বললেন ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তা করেছ, এইবারে আমার সাহায্য শুরু হয়ে গেল, আমার দরজাগুলো আমি একটা একটা করে সব দরজা খুলে দিয়েছি। কে খুলে দিয়েছেন? তোমাকে ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতান, যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাও প্রস্তুতি গ্রহণ করো, প্রশিক্ষণ নাও, শক্তি অর্জন করো। আল্লাহ বলেন ওয়ালাউ আরাদুল খুরুজা, মুনাফিকি করো না। যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করতে চাইতো তাহলে ওরা প্রস্তুতিও নিত, প্রস্তুতি নেয় না, কাজ করতে চায় না, এরা মুনাফিক। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী নিজে রক্ত দিলেন, কাজ মাথা ভাঙলো। এখন কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদেরকে যুদ্ধ করতে হবে। আল্লাহ বুরহান নাই, আল্লাহ আগের মতোই আছেন, তুমি ঠিক হয়ে যাও। মুসা নবীকে দেখো, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, এবারে মুসার ক্ষমতা শেষ। আল্লাহ বলেন মুসা তোমার ক্ষমতা ছিল ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যন্ত আসার, তাই এসেছো, এখন তোমার ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। মারো লাঠি, লাঠি মারলো, পানি 2 ভাগ হয়ে গেল, পানি 2 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, মুসার বাহিনী চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনী যখন নামলো, আল্লাহ বলল পানি এখনো দাঁড়িয়ে আছে, ধর, তাড়াতাড়ি ধর, চুবাইয়া মার। সব চুবাইয়া মারলো। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা মুসার বাহিনীকে নদী পার করিয়ে ফেরাউনের বাহিনীকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? বর্তমান সময়ের পৌত্তলিক নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারতে পারেন কিনা? মিসলে কালিম হো अगर मारे का आज़मा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও মুসলমান দেখো, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে ফেরাউনের সব নমরুদের শক্তিগুলো, আর একদিকে একা ইব্রাহিম দাঁড়িয়ে আছে, আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে তো আগুনে পোড়ানো হচ্ছে। আল্লাহ বলেন দেখতে চাই শেষ পর্যন্ত কি করে, শেষ পর্যন্ত গিয়ে ধর্ণা দেয় কিনা, আবার গিয়ে নেত্রীর কাছে ধর্ণা দেয় কিনা, নেত্রীর দরবারে গিয়ে পদলাহন করে কিনা। আল্লাহ বলতে চান না না, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এইবারে আল্লাহ বলেন ইব্রাহিম তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ হয়ে গেছে, আগুনে পড়ে গেছিস, এখন আর কোনো ক্ষমতা নাই, এবারে আমার ক্ষমতা শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করবি না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাবি, একটা পশম যেন নবীর না পড়ে খেয়াল রাখবি। আগুন ঠান্ডা করে দিয়েছেন কে? সে আল্লাহ। এখনো জীবিত আছেন কিনা? না বুড়ো হয়ে গেছেন? না শক্তি কমে গেছে? ও মুসলিম, তুমি যত ভয় করো
ওই হিন্দু মোদির কাছে যত অস্ত্র থাকুক না কেন, পরমাণু বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, যা কিছু থাকুক, ইব্রাহিমের জন্য যে আল্লাহ আগুনকে ঠান্ডা করেছেন সে আল্লাহ ঠান্ডা করতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। अल्लाह बुरा है नहीं, अल्लाह दुर्बल है नहीं, ला निद्दा वला दिद्दा वला हद्द लिमौला, अल्आना कमा काना वलम यल्का ज़वाला, फरदुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, इन शिता मिनल खौफि अमाना व सलामा, फ़अबुदहु यकीनन बिग़ुदुव्विन व असाला, इन शिता मिनन नारि नजातन व फलाहा, फ़अबुद आमिन बिरसूलिन तजिदुल क़ुर्बा कमाला। আল্লাহ বুড়া হন নাই, তুমি ময়দানে নামো, ফের তুঝে একবার তোমাকে আল্লাহ আহ্বান করছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? আল্লাহ তোমাকে আহ্বান করছেন, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি যুদ্ধ করছো না, লড়াই করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের কবল থেকে মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও জালিম ও দূষিত জনপদ থেকে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও একজন ওলি নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, দাও সাহায্যকারী। ও যুবকেরা, এই প্রার্থনা আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘুর থেকে, আরাকান থেকে, বাংলার প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ওলি ও নাসির হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো কিনা? লিল্লাহে তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन, सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। और कोई